আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বাংলা সাহিত্যের ইতিহাস ২ অনার্স ৩য় বর্ষের ক্লাসে আজকের প্রশ্ন, প্রমোদ চৌধুরীর প্রবর্তিত চলিত রীতির বৈশিষ্ট্যসমূহ লেখো। উত্তর, মননশীল প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর প্রবন্ধের আর ষষ্ঠকের মধ্যে অর্থাৎ অন্যান্য ষষ্ঠকের মধ্যে ভাষা ব্যবহারের বিশেষত্ব অন্যতম। প্রমোদ চৌধুরীর প্রতিটি প্রবন্ধে তার প্রকাশভঙ্গি স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল হয়ে উঠেছে। প্রমোদ চৌধুরীর প্রতিটি প্রবন্ধে তার প্রকাশভঙ্গি, ভাষা প্রয়োগের যে প্রকাশভঙ্গি, সে স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল হয়ে উঠেছে। শব্দ বুননে, ভাষার বুননে, শব্দ নির্বাচনে, অলঙ্কার সৃষ্টিতে এবং উপস্থাপনা কৌশলে তার মুন্সিয়ানা সুস্পষ্ট। ঢিলেঢালা মেজাজে নানা প্রসঙ্গের অবতারণা, প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে ছুটে চলার বিলাস, কথাকে ঘুরিয়ে শ্লেষের সৃষ্টি করা, তীক্ষ্ণাগ্র ব্যঙ্গাত্মক মন্তব্য প্রভৃতিতে তার প্রবন্ধ বীরবলী ভাষানুগ দোসর হয়ে উঠেছে। ভাষা শিল্পী হিসেবে প্রমোদ চৌধুরীর কৃতিত্ব ছিল অন্যতম। ভাষাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করার ব্যাপারে তিনি ছিলেন ওস্তাদ শিল্পী। তার ভাষা শিক্ষার মূলে ছিল কৃষ্ণনগরের ভাষা। কৃষ্ণনগরের নানা শ্রেণীর নানা লোকের মুখের ভাষাকে সতর্ক চর্চা ও উন্নত প্রয়োগবিধির মাধ্যমে তিনি বীরবলী ভাষার স্টাইল রচনা করেছেন। প্রমোদ চৌধুরী চলিত ভাষাকে সাহিত্যের বাহন করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, সাধু ভাষা নয়, মুখের ভাষাতেই সাহিত্য রচনা করতে হবে। কথার কথা প্রবন্ধে তিনি বলেছেন, যতদূর পারা যায় যে ভাষায় কথা কই সে ভাষায় লিখতে পারলেই লেখা প্রাণ পায়। আমাদের প্রধান চেষ্টার বিষয় হওয়া উচিত কথায় ও লেখায় ঐক্য রক্ষা করা, ঐক্য নষ্ট করা নয়। ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, কলমের মুখ হতে মানুষের মুখে নয়। ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, কলমের মুখ হতে মানুষের মুখে নয়। ভাষা চাতুর্য সরি ভাষা ভাষা চাতুর বাকচাতুর্য সৃষ্টি প্রমোদ চৌধুরীর ভাষা ব্যবহারের অন্যতম উল্লেখযোগ্য দিক। ফলে তার প্রতিটি রচনায় ভাষার গতি যেমন হয়েছে সূক্ষ্ম তির্যক, তেমনি এর আঘাত অমোঘ ও নির্মম। ভাষার স্থিতিস্থাপক গুণ না থাকলে এই শ্রেণীর বাকচাতুর্য সম্ভব নয়। নিজেই বলেছেন, যার গলায় সুর আছে সে গান করতে বসলে তার সুর যেন আপনা হতেই বাকে চড়ে আর ঘোরে, তেমনি যার মুখের ভাষা ভালো সেও ভাষাকে ইচ্ছে করলেই মুখের ভাষাকে ঘোরাতে পারে। প্রমোদ চৌধুরী বক্তব্য প্রকাশের উপযুক্ত ভাষা ব্যবহার করেছেন, যা বাকচাতুর্য ও বুদ্ধিদীপ্ততায় উজ্জ্বল। এ ব্যাপারে দার্শনিক পণ্ডিত বার্গসনের সঙ্গে তার সাদৃশ্য লক্ষ্য করা যায়। বাঙালি জাতির অতিকথন ও ভাবালতুকে পরিত্যাগ করে প্রাচীন ভারতীয় মিতভাষণের ঐতিহ্যকে তিনি আদর্শরূপে গ্রহণ করেছিলেন। বুদ্ধির খেলা ও শব্দের চতুর প্রয়োগে তিনি অনন্যতা দিয়েছেন, যা তার সমস্ত লেখার গায়ে ছেড়ে আছে। প্রমোদ চৌধুরী তার বক্তব্যের সঙ্গে পরিহাসের অম্লমধুর রস মিশিয়ে বক্তব্যকে আরও স্পষ্ট এবং প্রাণবন্ত করে তুলেছেন। উপস্থাপনা ভাষা প্রয়োগে তিনি এমনই আন্তরিক হয়ে ওঠেন, যেন ঘরোয়া পরিবেশে পাঠকের সঙ্গে গল্প করছেন। বিষয় যতই দূর হোক না কেন, ভাষা ব্যবহারের গুণে পাঠকের সঙ্গে অতি সহজে একটা হৃদ্যতা গড়ে ওঠে। পাঠকের সঙ্গে অতি সহজে একটা হৃদ্যতা গড়ে ওঠে। প্রমোদ চৌধুরীর ভাষা অলঙ্কারে সমৃদ্ধ, শব্দালঙ্কার, অর্থালঙ্কার দুই তার রচনায় প্রচুর বিদ্যমান। শব্দের ধ্বনিগত ঐক্য এবং একই শব্দের অর্থগত বৈষম্য দিয়ে বিদ্রুপাত্মক প্রকাশরীতির নিপুণ ব্যবহার তিনি দেখিয়েছেন। এ ব্যাপারে কবি ভারতচন্দ্রের সঙ্গে তার প্রচুর মিল দেখা যায়। এছাড়া তার রচনায় এপিগ্রাফের অজস্রতা, অনুপ্রাসের স্বচ্ছন্দতা, প্রবাদ প্রবচনের ব্যবহার, বক্রোক্তি, বিরোধাভাসের নিপুণ ব্যবহার লক্ষ্য করা যায়, যা বীরবলী ভাষারীতিকে অনন্যতা দিয়েছে। প্রমোদ চৌধুরী যে ভাষা সাহিত্যে ব্যবহার করেছেন সে ভাষা হুবহু জনমুখের ভাষা নয়, ভাগীরথী তীরের মানুষের মৌখিক ভাষার মার্জিত রূপকেই তিনি লেখায় স্থান দিয়েছেন। তার মতে, আমরা মৌখিক ভাষা ব্যবহার করতে চাই, তবে যা ভদ্রলোকের মুখে চলে না এমন কোনো শব্দ সাহিত্যে স্থান দেবার পক্ষপাতী আমরা কখনোই হতে পারি না। তাই তিনি আলালি হুতুমি ভাষার মতো ইতর জনের ভাষাকে সাহিত্যে ব্যবহারের পক্ষপাতী ছিলেন না। মৌখিক ভাষার বিশুদ্ধ রূপ তৈরি করে তবেই তা তিনি সাহিত্যে স্থান দিয়েছেন। ফলে বাংলা গদ্যরীতির একটি সার্বজনীন রূপ তার হাতে গড়ে উঠেছে, যা অবলম্বন করে সমসাময়িক এবং পরবর্তী লেখকরা বাংলা গদ্যের সহজ প্রাঞ্জল রূপ ঐশ্বর্যে ভরিয়ে তুলেছেন। প্রমোদ চৌধুরী গদ্যরীতির বৈশিষ্ট্য পরবর্তী সময় ব্যাপক অনুসৃত না হলেও তার ভাষা সংস্কারের প্রয়াস সফল ও কার্যকরী হয়েছে। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, প্রমোদ চৌধুরীর সারা প্রবন্ধ জুড়ে রয়েছে মৌলিকত্ব। বহুকর্ষণা ও প্রযত্নের ফলশ্রুতিস্বরূপ এই মৌলিকত্ব তাকে আপন মহিমায় উদ্ভাসিত করেছে। বিংশ শতাব্দীর শুরুতে তিনি ঘোষণা করেছিলেন, সাধু ভাষা নয়, মৌখিক ভাষাতেই বাংলা সাহিত্য রচনা করতে হবে। এতে যথেষ্ট প্রতিক্রিয়া হলেও তিনি জিতেছিলেন। আর তাই আধুনিক বাংলা সাহিত্যের সারা শরীর জুড়ে রয়েছে তার সেই বিজয়ের চিহ্ন।